আলোকমালার দীপাবলি সেজে উঠেছে একেবারে সাজানো শহর বারাসাতে। বারাসাত মানেই আমরা কিন্তু সকলেই জানি যে প্রাণের শহর বারাসাতেই আলোর রঙে কিন্তু রাঙিয়ে ওঠে এইভাবেই দীপাবলি উৎসব। আজ এই মুহূর্তে রয়েছি নবপল্লীর বারাসাত অঞ্চলে পশ্চিম ইছাপুরের একটি মণ্ডপ প্রাঙ্গণে। আর সেই মণ্ডপ প্রাঙ্গণে এবারের কিন্তু থিমে রয়েছে কুটির শিল্প। আর সেই কুটির শিল্প আজকে সরাসরি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য টোটালটাই অর্থাৎ সমগ্রটাই কিন্তু তুলে ধরবো আজকে এই কালী দর্শনে। সরাসরি চলে যাব একেবারেই যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে। আজকের যে মণ্ডপ পরিচালনা যা দেখতে পাচ্ছি, মণ্ডপ সজ্জা কি রয়েছে এবারকার থিমে? এবার আমাদের বাঁকুড়ার কুটির শিল্প, ওখানকার এক মণ্ডপ দেখে আমরা এটা করেছি। আচ্ছা, মানে কোনো মণ্ডপের কি অনুকরণে? ওখানে মন্দির আছে, মন্দিরের অনুকরণে তৈরি। কি কি রয়েছে আর কতদিন ধরে এর প্রচেষ্টা? এটা আমাদের, হ্যাঁ আমাদের এটা তো মাস দুয়েক ধরে চলছে। আচ্ছা, 2 মাস ধরে আমাদের চলছে। আমাদের এবার 35তম বর্ষ। আমরা কজন? পশ্চিম ইছাপুর, এখানে হচ্ছে আমাদের 8 নম্বর ওয়ার্ড। তা আমাদের সদস্যদের মধ্যে অন্যতম সদস্য অল ইন অল যে সে এখন নেই, সমরজিৎ চন্দ্র। বেশিরভাগ ওই বিষয়টা দায়িত্ব এবং আমরা সঙ্গ দেই। আমাদের সংগঠনে হচ্ছে এখন প্রেসিডেন্ট, ঠিক আছে, আর আমরা কজন আছি, ঠিক আছে। শুধুমাত্র তো মণ্ডপ নয়, দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমা রয়েছে তার মধ্যেও একটু অন্যতম কিছু একটু তুলে ধরা হয়েছে, বেশ অন্য রকমের। কি রয়েছে? আমাদের
মানে মানে মায়ের মূর্তির ফেসটা আমরা মনে করছি নৈহাটির বড় মার আদলে মনে হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, আনার চেষ্টা করেছেন। আনার চেষ্টা করেছি। তার সাথে আরও এই মাতৃ প্রতিমা কোথা থেকে আনা হয়েছে? মাতৃপ্রতিমা আমাদের লোকাল থেকেই বানানো হয়েছে, যেটা আমাদের ডিরেকশানে দিয়ে হয়েছে। আর আমাদের যে প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলের আদলে মাতৃপ্রতিমাটা আনা হয়েছে। প্যান্ডেলটা আপনাদের কথা অনুযায়ী যেটা শুনছি যে কুটির শিল্পর অনুকরণে, তো যদি কুটির শিল্পর অনুকরণে হয় তার সাথে মাতৃ প্রতিমা এ ধরনের কেন? এবার যেহেতু প্যান্ডেলটা আমরা এরকম ধরনের করেছি, সেই সাথে সাথে মাতৃপ্রতিমাটাও আমরা ওই আদলে নিয়ে এসেছি, যে প্যান্ডেলের সাথে সাথে যদি মাতৃপ্রতিমা যদি ঠিক হয় তবে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। এটা এই কারণেই হ্যাঁ 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 প্যান্ডেলের সঙ্গে অ্যাডজাস্ট করে প্রতিমা তৈরি করা হয়েছে, আচ্ছা। ঠিক আছে। এইবারে তার সঙ্গে লাইট আলোকসজ্জা, আরও ভিতরে টেরাকোটার অনেক কাজ আছে, পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের কিছু কিছু আদল সব কিছু মিক্সড করে প্যান্ডেল বানানো হয়। আর মণ্ডপের একদম যে মধ্যিখানটা দেখতে পাচ্ছি একটা মাতৃ মুখ রাখা হয়েছে, এর কি কোনো আলাদা কোনো বৈশিষ্ট্যতা রয়েছে? নেই, এটা মন্দিরের ভিতর দিয়ে একটা গাছের মতো আছে, এটা পুরুলিয়াতে এরকম একটা মন্দির আছে ভাঙাচোরা, সেইটাকে আমরা আরও বেটার কিছু লাইট আলোকসজ্জা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। যারা এই মাতৃ প্রতিমা যে তৈরি করেছে তার নাম এবং মণ্ডপ পরিচালনায় যিনি ছিলেন তার মণ্ডল পরিমা ওর নাম, টাইটেলটা জানি না, কিন্তু অমর ওর নাম, ঠিক আছে। প্যান্ডেল যে করেছে তার নাম অমর। আর মানে মাতৃপ্রতিমা হচ্ছে সঞ্জয় পাল, সঞ্জয়, হ্যাঁ সঞ্জয় পর আলোকসজ্জায় আছে রমেশ দাস, রমেশ দাস, মা দুর্গা ইলেকট্রিক। আজ কিন্তু শুনেই নিলাম যারা রয়েছেন সংস্থার উদ্যোক্তা, তারা কিন্তু বললেন যে তাদের কিন্তু এবার 35তম বর্ষ, আর এই 35তম বর্ষে কিন্তু টানা তারা 2 মাস ধরে কঠোর পরিশ্রম করে আজকের এই কুটির শিল্পের এই মণ্ডপ প্রাঙ্গণ তৈরি করেছেন। আর সেই মণ্ডপ প্রাঙ্গণেই কিন্তু ইতিমধ্যে আমরা উপস্থিত, আর সেই মণ্ডপ প্রাঙ্গণ তুলে ধরলাম আপনাদের সকলের মাঝে। তাই ক্যামেরায় পল্লবের সঙ্গে গোপাল রিপোর্ট, নোবেল বাংলা।